আজকে বানিয়েছি মজাদার পটেটো চিজ বল। আসসালামু আলাইকুম। পটেটো চিজ বল বানানোর জন্য লেগেছে আলু আর চিজ। বড় সাইজের 5টা আলু ছোট টুকরো করে কেটে সিদ্ধ করতে দিয়েছি। আলুর খোসা আগেই ছিলে ফেলে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। গরম গরম অবস্থাতে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, তাতে করে এগুলো খুব সহজে ম্যাশ হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সয়া সসের মধ্যে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, অল্প কিছু পুদিনা পাতা কুচি। তারপর সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আলুর ভিতরে যাতে কোনো শক্ত অংশ না থাকে সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। 2 হাতের তালুতে অল্প তেল ঘষে নিয়ে আলুর ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে বলের মতো বানিয়ে একটু চ্যাপ্টা করে তার ভিতরে এক টুকরো মোজারেলা চিজ ভরে দিচ্ছি। তারপর আবারও এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। পুরোপুরি গোল করে বলের মতো করে চিজ বল বানিয়ে নিয়েছি। আমি আরও একটা চিজ বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে একইভাবে প্রসেস করে গোল করে তার ভিতরে এক টুকরা চিজ দিয়ে আবারও বলের আকার দিয়ে সুন্দর করে চিজ বল বানিয়ে রেখে দিলাম। এভাবে শেপ দিয়ে সবগুলো চিজ বল বানিয়ে ফেললাম। একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপর আরেকটা বাটি নিয়েছি, সেটাতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার একটা একটা বল নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। তারপর এই বলটাকে কর্নফ্লাওয়ার থেকে তুলে ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে। ভালোভাবে চারিদিক থেকে ডিম লাগিয়ে নিতে হবে। এখানে হাত ব্যবহার না করাই ভালো, কারণ হাতের ভিতরে বারে বারে ডিম লেগে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস নষ্ট হয়ে যেতে পারে। এবার ডিমের গোলা থেকে বলটি উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিতে হবে, কোনো দিক দিয়ে যাতে ফাঁকা না থাকে। ডিমটাকে খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি যাতে এক্সট্রা ডিম ব্রেড ক্রাম্বে না পড়ে। তারপরে চারিদিক থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে বলটাকে ঢেকে দিতে হবে। তারপর সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে খুব একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। সবগুলো চিজ বল বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে আবারও ডিমের গোলায় চুবাবো, অর্থাৎ ডবল কোট করে নেব। ডিমের গোলায় চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব, তাহলে বলগুলো দেখতে যেমন সুন্দর হবে আর কোনো দিক দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে সবগুলো চিজ বল ডবল কোট করে বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি কখনোই খুব বেশি তেল দিয়ে কোনো জিনিস ভাজি না। তেলটা এমনভাবে দিব যাতে চিজ বলের অর্ধেকটা অংশ ডুবে থাকবে। এবার একটা একটা চিজ বল হাতে নিয়ে চারিদিক থেকে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিব। এভাবে সবগুলো চিজ বলই আমি দিয়ে দিব। বলগুলোকে একটু সময় পর উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। চিজ বলগুলো ভাজা হয়ে গেলে চিজ বলগুলোকে এবার তেল ছাড়িয়ে ভালো করে একটা প্লেটে তুলে নিব। চিজ বল পরিবেশন করতে হবে গরম গরম, না হলে কিন্তু চিজের আসল মজা পাওয়া যাবে না। খুব অল্প পরিশ্রমে অল্প সময়ে বানিয়ে ফেললাম মজাদার চিজ বল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।